একসময় বাংলাদেশের জন্য গৌরবের ফরম্যাট ছিল ওয়ানডে। বলে কয়ে যে কোনো দলকে হারানোর সামর্থ্য ছিল সাকিব, মাশরাফি, মুশফিক, তামিমদের, কিন্তু তারা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যেন গৌরবটাও হারিয়ে গেছে। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হার, যে দলটার বিপক্ষে টি-20তে ধবলধোলাই করার স্মৃতি খুব বেশি পুরনো নয়, ফরম্যাট বদলাতেই বাংলাদেশের পারফরমেন্সের গ্রাফ একেবারে নিম্নমুখী। 191 রান চেস করার সামর্থ্য নেই মেহেদী মিরাজের দলের। সিরিজ তো হেরেছে, এখন ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়ার শঙ্কা। গেল বছরেও টাইগারদের একদিনের ক্রিকেটে পারফরমেন্স যাচ্ছে তাই, সবশেষ 11 ম্যাচের 10টিতেই হার। বাজে ফর্মের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে। 19 বছরের মধ্যে বাংলাদেশ এখন আছে সর্বনিম্ন 10 নম্বরে। তাতে 2027 বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়াটাও পড়েছে শঙ্কায়। সিরিজ শুরুর আগে অনেকেরই আশা ছিল আফগানদের হারিয়ে এই সিরিজেই বিশ্বকাপ নিশ্চিত করবেন মিরাজরা, কিন্তু সিরিজ হারের পর এখন তারাই সমীকরণ মেলাতে ব্যস্ত। তবে খুশির খবর, সিরিজ হার কিংবা ধবলধোলাই হলেও যে বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন শেষ তা নয়। 2027 সালের 31 মার্চ ওয়ানডে র্যাঙ্কিং এর সেরা 9 থাকতে হবে, নতুবা খেলতে হবে বাছাই পর্ব। চলো উড়াই খুশি তুলে নিয়ে হাতে, চিয়ার আপ, চলো উড়াই খুশি। আর সেই বিশ্বকাপের সহ আয়োজক দক্ষিণ আফ্রিকা যদি 8-এর বাইরে চলে যায়, তাহলে থাকতে হবে সেরা 8-এ। ঠিক কত ম্যাচ জিতলে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে যাবে, কিংবা আর কত ম্যাচ হারলে বাছাই পর্ব খেলতে হবে, সেটা এখনই বলা মুশকিল। আগামী 1.5 বছরে ওয়ানডেতে বেশ ব্যস্ত সময় অপেক্ষা করছে টাইগারদের জন্য। 8 সিরিজে 24টি ম্যাচ খেলা তো নিশ্চিতই। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3টি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। আফগানিস্তানের কাছে ধবলধোলাই হলেও ক্যারিবিয়ানদের 3-0 ব্যবধানে হারালে ওয়েস্ট ইন্ডিজকে টপকে বাংলাদেশ 9-এ উঠে যাবে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর বাংলাদেশ আবারও ওয়ানডে খেলবে টি-20 বিশ্বকাপের পর আগামী বছরের মার্চে পাকিস্তানের বিপক্ষে। এরপর নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ। তবে চিন্তার ব্যাপার, 2026 সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর 2027 সালের মার্চ পর্যন্ত বাংলাদেশের আর ওয়ানডে নেই। আবার এবছরের অক্টোবরে ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজের পর থেকে 2026-এর মার্চ এপ্রিলের আগ পর্যন্ত টি-20 নিয়েই ব্যস্ত থাকতে হবে। এই সময় ওয়েস্ট ইন্ডিজ আবার ব্যস্ত সময় পার করবে ওয়ানডে ম্যাচ খেলাতে। অন্তত এটা স্পষ্ট, 2027-এর 31 মার্চ পর্যন্ত এই দীর্ঘ পথে পারফরমেন্সের নিম্নগামী বাংলাদেশের অবস্থান কোথায় যায় কে জানে। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।